আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে সেভাবে পতনটা কোনোভাবে ঠিক হয়নি, কারণ একটি জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগের পতন করানো হয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগের পতনের দরকার ছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হঠাৎ করে আপনি এই কথা বলছেন কেন? তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগের ভিতরে সাংগঠনিক ঘুণে ধরেছিল। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের জনগণ বুঝতে পারেনি যে 16 বছর আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি করেছে, শেখ হাসিনা বাংলাদেশের কত উন্নয়ন করেছে। বাংলাদেশের জনগণ হুজুগে হওয়ার ফলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের উপর ক্ষোভে ফুসে উঠেছিল। সে কারণেই আওয়ামী লীগের একটা পতন দরকার ছিল, যাতে বাংলাদেশের জনগণ বুঝুক যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল এবং শেখ হাসিনা বাংলাদেশের জন্য 16 বছরে কি কি করেছে। এখন 16-17 মাস পেরিয়ে গেল। 16-17 মাস পেরিয়ে যাওয়ার ফলে এখন জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এবং আওয়ামী লীগের 16 বছর শাসন আমলে বাংলাদেশে যা উন্নয়ন হয়েছে, শেখ হাসিনা যা উন্নয়ন করেছে সেটা কোন সরকারই করতে পারবে না। অন্তত বাংলাদেশের মতো দেশে শেখ হাসিনার মতো দূরদর্শী রাষ্ট্রপ্রধান আর আসবে না, আর এত জনসংখ্যার দেশে শেখ হাসিনার মতো বাংলাদেশকে কেউ শাসন করতে পারবে না। এখন অনেকে বলতে পারেন, বাংলাদেশের জনগণ তো এখন অনেকেই বুঝে গিয়েছে সকল কিছু, আওয়ামী লীগও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, শেখ হাসিনারও জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, তাহলে ইন্ডিয়া কূটনৈতিকভাবে এবং আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নামলেই তো জনগণ সাপোর্ট দিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। আপনারা যে সকল বিষয় খুব ইজি চিন্তা করেন, ব্যাপারটা কিন্তু ওই রকম ইজি না। আরো সময়ের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কারণ যত সময় যাবে তত শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে, আওয়ামী লীগ সংগঠিত হবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে। এরপরে যখন ইন্ডিয়া কূটনীতিকভাবে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে বা আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি আদায় করে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের পাশে বাংলাদেশের সকল জনগণ থাকবে এবং জনসমর্থন থাকার ফলে আওয়ামী লীগ তখন বাংলাদেশে যেটা করতে চাইবে সকল কিছু করতে পারবে। কিন্তু এখন হুট করে যদি কূটনীতিকভাবে ইন্ডিয়া সাপোর্ট দিয়ে এবং আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নেমে মেসাকার পরিস্থিতি তৈরি করে, জনগণ আবার বিরুদ্ধে চলে যাবে এবং জোর করে যদি ক্ষমতায় ইন্ডিয়া বসেও দেয় আওয়ামী লীগকে, জনগণ সাথে থাকবে না, আবার সেই সরকার বেশি দিন আবার শেখ হাসিনা টিকাতেও পারবে না। সেই কারণে সকল কিছু গুছিয়ে সময় নিয়ে ইন্ডিয়া বরাবর টাইমে এবং আওয়ামী লীগ শেখ হাসিনা বরাবর টাইমে খেলাটা খেলবে এবং সঠিক সময়ে আবার আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। আর তখন ক্ষমতায় আসলে আরো 20 থেকে 30 বছর আবারও ক্ষমতায় থাকতে পারবে। আমাদের কথা হচ্ছে 7-8 বছর সময় যাক, 3-4 বছর সময় যাক, আবার ক্ষমতায় আসলে যাতে লং টার্মের জন্য থাকা যায় এবং জনগণও সাথে থাকে। আর জনগণেরও বোঝা দরকার আছে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশে কি পরিস্থিতি হয় এবং আওয়ামী লীগ সরকার থাকলে বাংলাদেশে কি পরিস্থিতি থাকে, আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশে কি উন্নয়ন করে এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেলে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশে কি উন্নয়ন হয়। জনগণকে বুঝতে দিতে হবে না, জনগণকে কম্পেয়ার করতে দিতে হবে না। 1.5-2 বছর পরে কি আবার একটা সরকার পতন হলে আবার ক্ষমতা নিয়ে আসতে হবে, তাহলে জনগণ বুঝবে কি করে? তফাৎটা জনগণ দেখতে পাবে? দেখতে পাবে না। জনগণকে বোঝানোর দরকার আছে, তফাৎও দেখানোর দরকার আছে। তখন আবার ক্ষমতায় আসলে তখন জনগণ বলবে না, এদেরকে আর পতন ঘটানো যাবে না। পতন ঘটালে কি পরিস্থিতি আমরা বারবার দেখেছি, এরাই ক্ষমতায় থাকুক। এটা রিয়েলাইজ জনগণের হওয়া প্রয়োজন। তাই আপনার তাড়াহুড়ো করিয়েন না। 16-17 মাস গিয়েছে, আরো 16-17 মাস যাক দরকার হলে। জনগণ আরো বুঝুক, আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা বাড়ুক, শেখ হাসিনার আরো জনপ্রিয়তা বাড়ুক। তখন ইন্ডিয়া মেইন খেলা খেলবে। ইন্ডিয়াও বিরোধিতা কেউ করবে না, বলবে যে ইন্ডিয়া যেটা এতদিন বলে এসেছিল সেটাই সঠিক, আওয়ামী লীগ যেটা করেছিল 16 বছরে সেটাই সঠিক, শেখ হাসিনা যা বলেছিল সেটাই সঠিক। অলরেডি শেখ হাসিনার কথা সত্য প্রমাণিত হচ্ছে। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিলও বলেছে শেখ হাসিনা যা বলেছিল তাই রাইট ছিল, এরা সকলে রাজাকারের নাতিপুতি। প্রমাণ পেয়েছেন না? এই সকল রাজাকারের নাতিপুতিরা এখন জামাতের সাথে জোট করেছে। সত্য তো, তুমি কে আমি কে রাজাকার, এরা সত্যিকারের আসলে রাজাকারের নাতিপুতি, এরাই রাজাকার, নব্য রাজাকার এরা। সকল কিছু শেখ হাসিনার কথা মিলে যাচ্ছে। শেখ হাসিনা বলেছিল আমাকে আমেরিকা অফার দিয়েছে, সেন্ট মার্টিন দিয়ে দিলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো। সেটা প্রমাণ পেয়েছে না ডক্টর ইউনূস? বসার পরে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য যা কিছু করার, বিদেশি একটা সংস্থাকে বন্দর দিয়ে দেওয়ার জন্য যা কিছু করার সকল কিছুই করছে, আমেরিকার স্বার্থ হাসিল করছে। শেখ হাসিনা কাঁঠাল দিয়ে রেসিপি করার কথা বলেছিল, কিন্তু আপনারা হাসাহাসি করেছিলেন। পরবর্তীতে সে কাঁঠাল দিয়ে রেসিপি বানিয়ে যখন মেলায় বিক্রি করতে এনেছে, সেটা হুমড়ি খেয়ে সাধারণ জনগণ কিনছে এবং মজা লাগছে তাদের কাছে। তাই শেখ হাসিনা যাই বলেছে সেটা আগে হোক পরে হোক সকল কিছু সত্যতে পরিণতি হয়েছে। শেখ হাসিনার রাজনীতি খুব দূরদর্শী রাজনীতি। আপনারা যেটা মনে করেন 2-2-4, শেখ হাসিনা সেটা 2-2-22 মনে করে। শেখ হাসিনা খুব আগের থেকে দেখে। কথা বুঝেন নাই? শেখের বেটি বলে কথা, স্বাধীনতার স্থপতির বেটি বলে কথা, জাতির জনকের বেটি বলে কথা। কথা বুঝেন নাই? ছোটখাটো মাপের নেতা না,
শেখ হাসিনা। আয়রন লেডি শেখ হাসিনাকে এমনি দেওয়া হয়নি, হয়তোবা বিদেশি ষড়যন্ত্র, বাংলাদেশের ষড়যন্ত্রের কারণে, জঙ্গি হামলার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনটা জরুরি ছিল, কিন্তু শেখ হাসিনার লাইফ রিস্ক হয়ে গিয়েছে বেশি, সেটাই সমস্যা ছিল। আল্লাহ ওনাকে সহি সালামত ভারতে নিয়ে গিয়েছে এবং উনি সেভ আছে, এটাই সবচেয়ে বড় বিষয়। এখন যে সকল আওয়ামী লীগের দল ক্ষমতা থাকা অবস্থা ভুলগুলো ছিল সেগুলা শুধরিয়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করে এবং জনগণকে সকল কিছু আরো বুঝতে সময় দিয়ে আওয়ামী লীগ ফিরে আসা জরুরি জনগণের দল হয়ে। সাধারণ জনগণ রিয়েলাইজ হতে হবে যে আওয়ামী লীগ 16 বছর শাসনামলে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। জনগণ রিয়েলাইজ হতে হবে শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে সেরা প্রধানমন্ত্রী ছিল, এবং জনগণের রিয়েলাইজ হতে হবে সকলের আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনা সরকার আবার ফিরে আসুক, আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসুক। এটা 100% যতদিন রিয়েলাইজ হবে না ততদিন আওয়ামী লীগ সংগঠিত হতে হবে, কারণ জনগণই একটা দেশের মূল শক্তি। যত শক্তিশালী হন না কেন আপনার রাজনৈতিক দল হিসেবে, জনগণ যদি আপনার পাশে না থাকে, আপনি জোর করে ক্ষমতায় বসলেন, কিন্তু সেটা কখনো বেশি দিন স্থায়িত্ব হবে না, বেশি দিন টিকবে না। তাই আরো সময় নিয়ে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আর সেবার ক্ষমতায় আসলে আবারও লং টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে। আমি সেটাই চাই। আমি তাড়াহুড়ো কোনো কিছু পছন্দ করি না, আমি গোছানো সকল কিছু পছন্দ করি। আর আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন তারা এখনো কিন্তু দল নিয়ে ওই রকম সিরিয়াসলি ভাবছেন না, অনেকেই চুপচাপ হয়ে বসে আছেন। আবার অনেকেই খুবই সোচ্চার আওয়ামী লীগ নিয়ে অনেকে টকশো করছেন, কথা বলছেন। সকলেই এখন কথা বলা প্রয়োজন, সকলেই ফেসবুকে আসা প্রয়োজন, সকলেই এখন আবার অ্যাক্টিভ হয়ে যাওয়া প্রয়োজন। কারণ এই আওয়ামী লীগকে বিক্রি করেই কিন্তু আপনার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এই আওয়ামী লীগকে বিক্রি করে কিন্তু ওই টাকা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছেন এবং বিদেশে বিভিন্ন ঘর বাড়ি আপনারা তৈরি করেছেন। এখন আওয়ামী লীগের দুঃসময়, আপনারা সেবে আছেন, বিদেশে বসে হলো আওয়ামী লীগের জন্য কাজ করেন, আওয়ামী লীগের কর্মীদের জন্য কাজ করেন। আওয়ামী লীগের কর্মীরা অনেক কোণঠাসা অবস্থায়, অনেক কষ্টে আছে, অনেকে জেলে আছে, শীতের মধ্যে অনেকে অনেক কষ্টে জীবনযাপন করছে, সেগুলো কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন। এভাবে করে একটা রাজনৈতিক দলকে আপনারা হারিয়ে যেতে দিয়েন না। আওয়ামী লীগ কখনো হারিয়ে যাবে না, কিন্তু অনেক সময়ের জন্য রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে আপনাদের কিছু কার্যকলাপের কারণে। এখন আপনারাই পারেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা নেতা আছেন আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি সংগঠিত করতে এবং আওয়ামী লীগকে আবার পূর্বের মতো রাজনীতিতে ফিরিয়ে আনতে। কারণ শেখ হাসিনার বয়স হয়েছে, শেখ হাসিনা একার পক্ষে সম্ভব না আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথে নামিয়ে আবার একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনা। ভারত যত কিছু চেষ্টা করার করে যাচ্ছে, ভারত যা কিছু করার প্ল্যানিং করার সকল কিছু করে যাচ্ছে, কিন্তু তারা তো আবার জোর করে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। আমাদেরও তো কিছু করতে হবে, আমরা তো বাংলাদেশেরই নাগরিক, তাই নয় কি? আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এত তাড়াতাড়ি হার মানলে চলবে না। 16-17 মাস হয়ে গিয়েছে নির্বাচনের পরে বা নির্বাচনের আগে থেকে কিভাবে মাঠে নামবেন, কিভাবে জনগণকে সাথে নিয়ে আপনাদের দাবি হাসিল করবেন, সেদিকে কাজ করতে হবে। শুধু শেখ হাসিনার উপর নির্ভর হয়ে বসে থাকলে হবে না। শেখ হাসিনার কাজ করছে, আপনার দলীয় শীর্ষ পর্যায়ে যে সকল নেতা আছেন আপনাদেরও গুরু দায়িত্ব আছে, আপনারা আপনাদের কাজ করতে হবে। আপনারা যারা দলের হয়ে কাজ করছে, দলের হয়ে কথা বলছে, সে খুব ছোটখাটো নেতা হোক, সে একদম তৃণমূল পর্যায়ে নেতা হোক, তাদের সাথে নিজের তাগিদে যোগাযোগ করতে হবে। কারণ তারা এখন বাংলাদেশে আছে, তাদেরকে দিয়ে আপনারা কাজ করাতে পারবেন। আপনারা যদি ইগো নিয়ে বসে থাকেন, আমরা অনেক বড় নেতা, আমরা বিদেশে আছি, আমি কেন্দ্রীয় নেতা, ওদের সাথে যোগাযোগ করলে আমি ছোট হয়ে যাবো, এগুলা চিন্তা করলে ভাই বিদেশে আজীবন পৌঁছে মরবেন, বাংলাদেশও আসতে পারবেন না, রাজনীতিও করতে পারবেন না, তৃণমূল কর্মীরও কষ্টে থাকবে, ক্ষমতাও আসতে পারবেন না। এগুলা বাদ দিতে হবে, জনগণের হয়ে রাজনীতি করতে হবে। জনগণের রাজনীতি না করলে, কর্মী বান্ধব রাজনীতি না করলে দলেরই ক্ষতি, নিজেরও ক্ষতি, আর দল ক্ষমতাও আসতে পারবে না। যত ইন্ডিয়া সাপোর্ট দেয়, যত রাশিয়া সাপোর্ট দেয়, কথা বুঝেন না? অন্যের উপর নির্ভর হয়ে কখনো রাজনীতিতে কামব্যাক করা যায় না, ক্ষমতাও ফিরে পাওয়া যায় না। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।